আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দুটি রেসিপি নিয়ে এসেছি আর দুটি রেসিপি অনেক বেশি স্বাদের আর অনেক বেশি মজার। আর একটি হচ্ছে ভুল থেকে শেখা রেসিপি আর একটা হচ্ছে ভুল করা রেসিপি। তো ভুল কি করেছিলাম এই রেসিপিটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো আমি প্রথমে দুধ নিয়ে নিয়েছি 1 লিটার আর সেই দুধটাকে ছানা বানাবো। ছানা বানানোর জন্য ভিনেগার আর পানি অ্যাড করে নিয়েছি। এটার কোনো পরিমাণ নেই, আপনার পছন্দ মতো একটু পানি আর একটু ভিনেগার অ্যাড করে তারপরে দুধের মধ্যে দিয়ে দিলেই হলো। গরম দুধটা হতে হবে, গরম দুধ জাল দিবেন আর সেখানে ছানা করবেন। তো নেড়ে নেড়ে ছানা কেটে নিব আর হচ্ছে এই ছানাটাকেই আমি কিন্তু ছেঁকে নেব। এই যে একটি কাপড়ের একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। অতিরিক্ত ছাঁকার কোনো প্রয়োজন নেই, কারণ হচ্ছে বেশি ছাঁকলে তো শুষ্ক হয়ে যাবে। তো সামান্য একটু পানি পানি ভাব থাকতেই আবার নামিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু আমি ময়দা নিয়েছি। ময়দার পরিমাণটা একটু অল্প করেই নিতে হবে। আর এখানে আমি বেকিং পাউডার নিয়েছি আর চিনি নিয়েছি। আর এই পাশের চুলাতে আমি কিন্তু এই চিনি 1 কাপ আর হচ্ছে পানি 2 কাপ দিয়ে শিরা হওয়ার জন্য দিয়ে দিয়েছি। শিরা হতে থাক আর আমি এদিকে ছানাটাকে ভালো করে মেখে নিচ্ছি। যেই মিশ্রণগুলো উপকরণগুলো দিয়েছিলাম সেগুলোর সাথে ভালো করে মেখে এখন এটাকে একটুখানি ফ্লেভার যোগ করব, যেহেতু এটা একটু আনকমন মিষ্টি বানাচ্ছি। আর আমি একটু স্ট্রবেরি ফ্লেভারের যোগ করছি, সাথে একটু রং মানে রেড কালার ব্যবহার করছি, যাতে আমি পিঙ্ক কালারের একটি মিষ্টি বানাতে পারি। তো এই ছানাটাকে আমি ছোট ছোট মিষ্টির আকার দিয়ে দিব, গোলা গোলা করে হাত দিয়ে। তো মিষ্টির আকার দিয়ে দিচ্ছি। তো 1 লিটার গরুর দুধে এতগুলো মিষ্টি হয়েছে বন্ধুরা। তো ভুলটা আমি কোথায় করেছিলাম সেটা বলছি। এখন এই মিষ্টিগুলোকে ভেজে নিলেই হতো, কিন্তু ভেজে না নিয়ে ডাইরেক্ট ছানার মধ্যেই দিয়ে দিচ্ছি। আর এই যে ডাইরেক্ট যে শিরাটার মধ্যেই দিয়ে দিয়েছি। শিরার মধ্যে একটুখানি ফ্লেভার অ্যাড করলাম স্ট্রবেরি, আর সাথে একটু কালারও অ্যাড করে দিব। রেড ফুড কালার ব্যবহার করলেই হলো। তো মিষ্টিটার কালার যেহেতু লাল রাখতে চাচ্ছিলাম সেজন্য। তো মিষ্টিটা আমি না ভেজে ভুলে রসের মধ্যে দিয়ে দিয়েছি শিরার মধ্যে, যার কারণে আমার মিষ্টিটা কিন্তু একদম টুইটুম্বুর হওয়ার পরিবর্তে একদম পাতলা হয়ে গিয়েছিল, যার কারণে দেখতে একটু খারাপ লেগেছিল। কিন্তু মিষ্টিটা খেতে খুবই ভালো ছিল, সবাই খেয়েছে। তো মিষ্টি খাওয়ার পরে যে ছানাটা অবশিষ্ট ছিল সেই ছানাটা দিয়ে আমি কিন্তু আরেকটি রেসিপি করব, কারণ এই এই শিরাটা দিয়ে যে শিরাটা থাকবে শিরাটা দিয়ে কিন্তু আরেকটা মজার রেসিপি হবে। তো এই যে ময়দা দেখছেন, ময়দার মধ্যে একটু ইস্ট আর একটু লবণ দিয়ে ময়দাটাকে মেখে নেব। ওই পাতিলের মধ্যেই করছি, আর একটা পাতিল নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আর যে শিরাটা আমি বানিয়েছি মিষ্টির জন্য সেই শিরাটা আমি গরম অবস্থাতেই ঢেলে দিচ্ছি। এখনই প্রস্তুত করতে হবে, যেহেতু গরম শিরা আছে তাই এখনই প্রস্তুত করে রাখতে হবে। আর সকালের নাস্তায় আমি বানরুটি বানাবো, আর এখন সেই বানরুটিরই প্রস্তুতি চলছে। এই ভুলটার জন্যই আজকে আমি আরেকটি রেসিপি করতে পারছি বন্ধুরা। এই শিরাটা তো খালি খাওয়া সম্ভব না, মিষ্টি খাওয়া শেষ, এখন শিরাটা রয়ে গেছে। শিরাটা দিয়ে আমরা এইভাবে বানরুটি বানিয়ে নিতে পারি বন্ধুরা। এটা কিন্তু একটা টিপস। আপনারা যখন কোনো মিষ্টি বানাবেন আর মিষ্টির শিরাটা থেকে যাবে, ওটা দিয়ে আপনারা কি করবেন, এরকম বানরুটি বানাবেন, তাহলে দেখবেন বানরুটিটা খেতে খুবই স্বাদ হবে। আর হচ্ছে আপনার ওই শিরাটাও ফেলনা যাবে না, বা শিরাটা অন্য কাজে না লাগিয়ে এই কাজে লাগিয়ে নিতে পারেন। তো এখন ভালো করে ময়ান করে আমি একটি ডো বানিয়ে নিয়েছি। আর এই ডোটা ভালো করে 1 রাত মানে সারা রাত আমি রেখে দিব ঢেকে। নষ্ট হওয়ার কিছু নাই, কারণ হচ্ছে পাউরুটি যারা বানায় তারা কিন্তু ওভারনাইট মানে 1 রাত্র এভাবে করে ঢেকে রাখে ময়দাকে ময়ান করে, তাহলে পাউরুটি বা বানরুটি যাই বলে না কেন খুবই ভালো হয়, ফুলকো ফুলকো হয়। তো আমি সকালে বানাবো, আর এখন ঢেকে একটু তেল মেখে রাখতে হবে বন্ধুরা, কারণ তেল যদি না মাখেন তাহলে উপরের যে অংশটা সেটা কিন্তু ড্রাই বা শুষ্ক হয়ে যাবে।
তো সকালবেলা কিন্তু আমি অলরেডি ডো বানিয়েছি, 4টি ডো বানাবো আর হচ্ছে পাউরুটিও বানাবো। তো পাউরুটি বানানোর ডিজাইনও আমি করে ফেলছি আর ভাবলাম যে আপনাদের সাথে ডিজাইনটা একটু শেয়ার করি। তো ডিজাইন শেয়ার করার জন্য আমি হচ্ছে এই যে গোলাকৃতি করে হাত দিয়ে করছি, এটা কোনো ময়ান করার কিছু নাই, হাত দিয়েই করছি। তো গোলাকৃতি করে এটাকে বান্নটির আকার দিলাম আর এটা একটু কেচি দিয়ে কেটে কেটে ডিজাইন করলাম। কেচি দিয়ে আসলে এভাবে কাটলে ডিজাইনটা একটু সুন্দর লাগে দেখতে। আপনারা অবশ্য আপনাদের পছন্দ মতো ডিজাইনটা করে নিতে পারেন। আমি এভাবে ডিজাইনটা করলাম আর বান্নটির মাঝখানে যে পিছন সাইডটা, যে সাইডটা প্লেন, ওই সাইডটাতে আমি একটু সামান্য ছিদ্র করে আমাদের বাসায় যে ডার্ক চকলেট আছে, যেটা আমি বাচ্চাদের দিয়ে থাকি বিভিন্ন নাস্তায়, সেই ডার্ক চকলেট কেটে তারপরে এই যে বান্নটির মাঝখানে একটু দিয়ে দিব আর কি। ওটা আর কি স্বাদ বাড়ানোর জন্য, বাচ্চাদেরকে আকর্ষিত করার জন্য। তবে খাওয়ার জন্য এটাই যথেষ্ট, এটাই অনেক মিষ্টি, খেতে অনেক ভালো লেগেছে বান্নটিটা। আর এটার মধ্যে যে চকলেটটা, এটা অবশ্যই এটা এক্সট্রা দিয়েছি, এটা আরও একটু মজা করার জন্য। তো ডার্ক চকলেট কেটে এরকম ছোট ছোট করে পিস করে এটা ওই অংশে দিয়ে দিব আর কি। বান্নটির পিছনের অংশটা ছিদ্র করে ভিতরে ঢুকিয়ে দেব। তো এইভাবে করে আমি বান্নটি 4টা বানিয়ে নিলাম। বানিয়ে নেওয়ার পরে এটার উপরে যে ব্রাশ করে, তো ডিমের কুসুম ব্রাশ করতে হবে, কারণ হচ্ছে ডিমের কুসুমটা ব্রাশ না করলে কালারটা ভালো আসে না পাউরুটির, এই জন্য ডিমের কুসুম ব্রাশ করব। আর যদি পারেন আপনার ডিমের কুসুম না থাকে তাহলে হবে গরুর দুধটা একটু ব্রাশ করে দিবেন, তাহলেও কালার হবে। এই তো আমি ব্রাশ করে নিয়েছি আর এখন এটাকে প্রিহিট ওভেনে 250 ডিগ্রিতে আমি গরম করব। আসলে 250 ডিগ্রিতে তাপমাত্রায় এটা প্রিহিট করা আছে ওভেনটা। আর আমি ট্রেটার মধ্যে একটু তেল ব্রাশ করে তেল মেখে নিচ্ছি আর হচ্ছে বান্নটিগুলো ওই ট্রের মধ্যে রেখে তারপরে ওভেনে দিয়ে দিব। 250 ডিগ্রি তাপমাত্রায় আপনারা প্রিহিট করে আপনারা 190 ডিগ্রিতে দিবেন। 250 ডিগ্রিতে একটু বেশি তাপমাত্রা হয়ে যায়, এতে বান্নটিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি একটু তাড়াহুড়ায় ছিলাম, একটু বেশি তাপমাত্রায় বানিয়েছিলাম, যার কারণে আমার নিচে কিন্তু পোড়া লেগে গিয়েছিল। একটু পোড়া লেগে গিয়েছিল কারণ 250 ডিগ্রি তাপমাত্রায় দিলেও এটা কিন্তু কম টাইম দিতে হবে, 5 মিনিট কি 6 মিনিট দিতে হবে। আমি 15 মিনিট দিয়েছিলাম। ভিতর দিয়ে পড়েনি কিন্তু নিচ দিয়ে একটু পড়ে গিয়েছে। তো ভিতরের চকলেটটা কিন্তু খুব দেখতে সুন্দর লাগছে, ইয়ামি লাগছে। তো যাই হোক, নিচ দিয়ে যেহেতু পোড়া, তার সেই পোড়া অংশটা একটু ফেলে দিয়েছিলাম। আর বান্নটিটা আমরা খেয়েছি, খুবই ভালো লেগেছিল। দেখতেই পেলেন ভুলের পরে ভুল করে একটার পর একটা শিখছি আমরা। তো এভাবে বান্নটিগুলো আমি বানিয়ে নিয়েছি বন্ধুরা। তো আপনারা শিরা এরকম বেঁচে থাকা শিরা দিয়ে বান্নটি বানিয়ে নিতে পারেন। তো আজকে ভিডিওটি বন্ধুরা আপনাদের কাছে কতটুকু শিক্ষণীয় লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। তো মিষ্টিটা ওরকম হওয়ার কারণটা কি আমাকে অবশ্যই জানাবেন যারা জানেন। আমার কাছে মনে হয়েছে এটার ভিতরে বেকিং পাউডার দিয়েছি বলে এরকম হয়েছে। তো আমার কাছে আরেকটু মনে হয়েছে মিষ্টিটা যদি একটু তেলে ফ্রাই করে নিতাম তাহলে হয়তো ওরকম ভাঙতো না। তো যাই হোক, যেমনই হোক, আমি আরেকবার একটু দেখবো মিষ্টিটা বানিয়ে। তো বন্ধুরা, আজকের এই ভুল থেকে শেখা আমার 2টি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটির সাথে থাকার জন্য। আর আপনাদের সকলের জন্য অনেক বেশি দোয়া আর ভালোবাসা রইল আমাকে সাপোর্ট করার জন্য। ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপি, নতুন কোনো আইডিয়া, নতুন কোনো রান্না নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আর আপনাদের তো এখানেই বিদায় নিতে চাচ্ছি, ভিডিওটি শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।